আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নেক্সট টেক বিডি লেভেল 6 ব্লক ডি শপ 04। কি অবস্থা রুবেল ভাই? আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে আপনাদের এইখানে একটা ছোট্ট এক্সচেঞ্জ করব, এই জন্য আসছি। বসুন। মানে কি ডিভাইস দিয়ে এক্সচেঞ্জ করবেন? এই যে এগুলা। M1 নাকি? হ্যাঁ M1 ও কেস দিয়ে করবেন? আমি তো প্রথমে কেস দিয়েছিলাম, পরে তো ল্যাপটপ দিতে হবে। এই হচ্ছে গিয়ে আমার M1-এর ম্যাকবুক। খুবই সীমিত ব্যবহার করা হয়েছে। এটার ওজন অনেক ভাই। M1 অনেক বিল্ড কোয়ালিটি অনেক ভালো। বিল্ড কোয়ালিটিও ভালো, কালারটাও পারফরমেন্সও তো- ভালো, কালারটাও জোস কালার। হ্যাঁ গ্রে কালার তো অনেক চাহিদা। হ্যাঁ, এখন আছে নতুন মার্কেটে। না, নতুনটাতে স্পেস গ্রে কালার নাই। নতুন মানে M1 মার্কেটে আছে। আছে খুব কম, কিন্তু ইউএসএ সিঙ্গাপুর এই ভেরিয়েন্টগুলো না, ওই মিডল ইস্ট ভেরিয়েন্ট, সৌদি আরব কিরকম দামে বিক্রি করেন? ওগুলা এখন 86 মতো চলে। বাহ, ভালো তো। প্রাইস কম ছিল, এখন এই যে আচ্ছা, এটার মনে হয় চার্জ আছে কি না? আছে মনে হয়, আমি করে নিয়ে আসছি। ও রিসেট করে দিয়েছেন? রিসেট করে দিছি, কারণ আমার এটা ট্রান্সফার না করলেও চলবে। আপনি একবার একটু চেক দিয়ে নেন। 100% ব্যাটারি হেলথ আছে। কি অবস্থা, ভালো আছেন? আমরা নেক্সট টেক বিডিতে কেন আসলাম? নেক্সট টেক বিডি হচ্ছে ফোনসেল বিডির সিস্টার কনসার্ন। সোহান ভাইয়ের দুইটা বিজনেস, একটা হচ্ছে ফোনসেল বিডি, যেটা আপনারা কম বেশি সবাই জানেন। ওইখান থেকে আমরা সবসময়ই আপনার ওই আমাদের যে স্মার্টফোন ওইগুলা কিনি, এবং দেখছেন এইটার পলিটাও আছে। হ্যাঁ, সবকিছুই আছে দেখি। এইটার এই কেবলের এই ইয়েটাও আছে। হ্যাঁ, এটার মধ্যেও সব কিছু আছে যা যা থাকা দরকার, শুধু স্টিকারটা নাই। অ্যাপলের স্টিকার আমি ফেরত দিই না। তো আপনার ফোনসেল বিডির থেকে তো আমরা অনেক দিন যাবত হচ্ছে গিয়ে ফোন কিনি, অনেক অনেক বছর হয়েছে। একটা রিলায়েবিলিটি আছে। আর নেক্সট টেক বিডি এখানেও আমরা অনেক শ্যুট করছি এর আগেও। আপনারা অনেকেই প্রোডাক্ট পারচেস করছেন নেক্সট টেক বিডি থেকে। নেক্সট টেক বিডির থেকে পারচেস করলে আপনি মোটামুটি হোলসেল প্রাইজে ম্যাকবুকটা পাবেন, সাথে আরও 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। এবং নেক্সট টেক বিডি থেকেই আমাদের দিশাদের ম্যাক নিছিলাম। দিশাদ, ম্যাক কেমন চলে? হ্যাঁ, ভাই হচ্ছে ম্যাক মিনি নিছিল। ম্যাক মিনি নিছিল অনেকে। আপনার এখান থেকে এই যে কয়েকদিন আগেও তো আমার এক ভাই M4 নিল, একটা M4 এয়ার। আমি ফোন দিয়ে বলে দিছি, পরে পাঠাই দিছে বাসায়। আমি চাইলে ফোন দিয়ে বললে বাসায় দিয়ে আসতো এবং আমি এটা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যেহেতু একটা ম্যাকবুক নিব, আপনারা একটু দেখেন, আপনাদেরকে একটু দেখাই। কোনো স্ক্র্যাচ নাই ভাই, বাইর করতে পারলে প্রতি স্ক্র্যাচ প্রতি 1000 টাকা করে এক্সট্রা দিব। তাহলে তো একটা স্ক্র্যাচ ব্যান্ড করতে পারলে তো আমার 1000 টাকা ইনকাম। হ্যাঁ, পারবেন না ভাই, ম্যাকবুক তো অনেক ফ্রেশ। পারবেন না। তবে ফ্রেশ থাকলে প্রাইস হ্যাঁ। ভালোভাবে কাস্টমার। 100% ব্যাটারি হেলথ। তাহলে তো আপনার ইউজই হয় না ঠিক মতো। ইউজ না, আমি খুবই সীমিত ইউজ করছি। এইটা মেইনলি কেন ইউজ হইতে জানেন? এটা আমি ধরেন ঢাকার বাইরে গেছি লং ট্রিপে, ওইখানে আমি অনেক শ্যুট করছি। হ্যাঁ, মেমোরি কার্ডে তো অত শ্যুট রাখা যাবে না, তখন ওইগুলো আমি কপি করে এইটাতে রাখতাম, স্টোরেজটা ব্যবহার করতাম। মাঝে মাঝে ঢাকার বাইরে গেলে ব্যবহার করতাম, তাও খুব সীমিত। এখন আমার মনে হচ্ছে যে এডিটিংটা আমি ম্যাকে করব। হ্যাঁ, আমার এখন ডিভাইস আপডেট করতে হবে। এই কারণেই অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম, তো আজকে ফাইনালি আমরা চলে আসছি। আপনার কাছে কি কি আছে সেটা বলেন, আর এটার দাম কত ধরবেন সেটাও বলেন। এখন কিন্তু ভাইয়া M5 চলে আসছে, তাহলে জি। M5 এর সঙ্গে এক্সচেঞ্জ করেন। M5 আপনি আমাকে একটু দেখান না কি কি আছে। কি কি আছে একটু দেখান, কি কি আনছেন? 4টা কালার ভাই। কি 4টা কালার? মিডনাইট, Midnight, স্টারলাইট, স্কাই Starlight, ব্লু, হ্যাঁ। সিলভার। হ্যাঁ, এগুলা কি? M4 না M5? M5 M5। জি একটু দেখি কালারগুলা। জি। এটা হচ্ছে মিডনাইট। মিডনাইট ব্লু, মিডনাইট। এটা হচ্ছে সিলভার। সিলভার। এইটা আর এটা কি সেম না? না না, এটা স্পেস গ্রে ভাই, এটা এখন বন্ধ করে দিয়েছে। আচ্ছা, স্পেস গ্রে কালারটা। স্পেস গ্রে বন্ধ করে দিচ্ছে। এটা কি? এটা হচ্ছে স্কাই ব্লু। স্কাই। এটা হচ্ছে M4 এর নতুন আসছে এই কালারটা।
M4 এ নতুন আসছে, হ্যাঁ। M5 এ নতুন কোনটা আসছে? M5 এ নতুন কোনো কালার আসে নাই, আগের চারটাই আছে। এটা কি? এটা হচ্ছে স্টারলাইট। জঘন্য কালার। এটা হচ্ছে মেয়েদের কালার। না, আমার কাছে ভালো লাগে না ভাই, এমনি কালার সুন্দর আছে। স্কাই ব্লু, এটাও সুন্দর কালার, কিন্তু ওইটার সাথে এই কালারটার একটু মিল আছে, একই জিনিস মনে এটার হবে। সাথে মিল পাবেন এটা লাইট আর এটা একটু ডিপ স্পেস গ্রেটা। সিলভারটা না? জি। আচ্ছা, এটা সুন্দর। এটা হচ্ছে মিডনাইট। খান, কোনো একজন খান কিনবে, এটা লেখা আছে নাকি? আচ্ছা, এখন এর দাম ধরবেন কত, আর এগুলার দাম পরে শুনি। M4 নাই? M4 ভাই এখন মার্কেটে নাই, পাওয়া যাচ্ছে না। আপনার কাছে নাই M4? না, আমার কাছে নাই। আর M4 এর প্রাইস অনেক বেড়ে গেছে। কত? আগে যেগুলো 1,10,000 12,000 সেল করতাম, সেই ডিভাইস এখন 1,25,000 26,000। আমি তো এই যে গত মনে হয় 15 দিন আগেও আমার এক ভাইরে M4 নিয়ে দিলাম এখান থেকে ফোন দিয়ে। 15-20 দিন আগে, হ্যাঁ, তখন 1,11,000-12,000 ছিল। হ্যাঁ, তখন তো আপনি 1,11,000 না 12তেই দিছিলেন। হ্যাঁ, তো এখন হঠাৎ করে মার্কেটে প্রাইস বেড়ে গেছে। 27? ইন্টারন্যাশনাল মার্কেটে 27,000। আচ্ছা, প্রোর মধ্যে কি কি আছে? প্রোর ভিতরে আমার M5 আছে, এটা দেখেন না ভাই, আপনি আসেন না, রোহান ভাই প্লিজ কাম। M4 Pro আছে, M5 আছে, M5 Pro আছে। রোহান ভাই টি শার্টটা তো খুব সুন্দর। এটা হচ্ছে M5 এটা M5 Pro? Pro, MacBook Pro M5। আচ্ছা, এটা হচ্ছে MacBook Pro M5। এটা হচ্ছে M4 Pro 24,512। 24,512? এটা M4 Pro। M4 Pro। এখন আবার কিন্তু M5 এ কিন্তু ভাই M5 Pro যেটা, সেটাতে কিন্তু আবার 24,512 না, তাহলে 32? স্টোরেজ আপডেট করছে, কত? এখন হচ্ছে 24 1TB র্যাম। ঠিক আছে, স্টোরেজটা আপডেট করছে। যেমন আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন, M4 এ আসেন, M4 Pro কোনটা? M4 Pro এটা। আপনি আমার একটাও খুলে দেখাইতে পারবেন না? না, খুলে দেখানো যাবে না। খুলে দেখানোর মতন অ্যাবিলিটি আপনার নাই? না, আমাদের সব সিল্ড প্যাক? সব সিলপ্যাক। এটা হচ্ছে 24 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ, 512 জিবি স্টোরেজ, M4 চিপ, M4 Pro চিপ। M4 Pro চিপ। আচ্ছা, এইটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 2,45,000। ভাই এটা আপনার কাছে রাখেন। এটারও কিন্তু প্রাইস বাড়ছে। না না না, আপনার মাল আপনার কাছেই রাখেন। ওইটা কি M4 দেখলাম? M4 Pro M4 Pro 2,45,000। ওর ব্যাটারি ব্যাকআপ কত? 18 ঘন্টা। 18 ঘন্টা? অ্যাপেল তো বলেই 18 ঘন্টা। আর এইটা কি M5? এটা M5। এটা হচ্ছে দেখি, এই যে M5 চিপ, এটা প্রো না? প্রোই তো। না না, এটা এই যে MacBook Pro? Pro সিরিজের ভিতরে আবার M5, তারপরে আবার M5 এর পরে আবার Pro আছে, প্রসেসর Pro আছে আবার। প্রসেসর প্রো কোনটা? এই যে এইটা, যেমন M4 Pro। হ্যাঁ, এই M5 Pro নাই? M5 Pro আছে। M5 Proটা দাও তো। মানে এত ভেজাল করার দরকার কি? অনেক ভেজাল ভাই। হ্যাঁ, এটা তো, এটা না, এটা তো 16 ইঞ্চি। এটা তো 16 ইঞ্চি। এটা কি, এটা প্রো চিপ? এটা এটা M5 Pro চিপ। M5 প্রো চিপ, আর এটা M5 রেগুলার চিপ। এটা রেগুলার। এটা 1TB স্টোরেজ, 1TB স্টোরেজ, 24 জিবি র্যাম। এটাতে 16,512 আছে M5 এ। 16,512 আছে? জি, M5 16,512 প্রাইস কত? 16,512 প্রাইস রাখবো 1,96,000। 1,96,000। আর এটা? এটা হচ্ছে 24 1TB, এটার প্রাইস 2 লাখের উপরে। এগুলা কি হোলসেল প্রাইস বলতেছেন নাকি রেগুলার প্রাইস? রেগুলার হোলসেলের মতোই আর কি। হ্যাঁ, কাস্টমারের জন্য, আপনার কাস্টমারের জন্য সবসময় কম, আমার জন্য? আপনার জন্য তো ভাই কম। এই ধরেন ভাই, এটা এত দাম দিয়ে দিব না। ওইটা, এটা কি? M5 Pro। আচ্ছা, এটা চিপটা প্রো, এই যে দেখেন হ্যাঁ, chip। M5 Pro চিপ, এটা 1TB 24 জিবি হচ্ছে র্যাম। এটা প্রাইস কত? এটার বলেন প্রাইস 1.5 লাখ? না ভাই, 1.5 লাখ বলেন ভাই। এটা তো কয়েকদিন আগেও 3,05,000 টাকায় সেল করছে। 3,05,000 টাকায় সেল করছেন? জি। মানে 2-এর ঘরেও নাই? 2-এর ঘরেও নাই, 3-এর ঘরে? 3-এর ঘরে। আচ্ছা, এইটার কি অবস্থা? এটা হচ্ছে M5 Pro চিপ, এটা 16 ইঞ্চি। এটা 16 ইঞ্চি। 16 ইঞ্চির দাম কত? 16 ইঞ্চি, এটা 3,75,000 উপরে। 3,75,000 উপরে? বাহ বাহ, নেন। আমার মনে হয় এগুলাতে সিনেমা টিনেমা এগুলো এডিটিং করা যাবে। হ্যাঁ, যে কোনো কিছু হ্যাঁ, করবেন, কোনো কালার সমস্যা নেই। গ্রেডিং থেকে শুরু করে সব। রেন্ডারিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন। রেন্ডার তো এগুলাতেও করা যায়, এগুলোতেও করা রেন্ডার এইটাতেও করা যায়, কিন্তু এটা একটু স্লো। একটু স্লো, M1 চিপ তো একটু স্লো হয়ে গেছে। এটা কি ভাই? এইটা MacBook Pro M5 M5? 16,512। এটা আবার চাইনিজ? হ্যাঁ,
চাইনিজ চাইনিজটাই কিন্তু আবার 10,000 টাকা প্রাইস কম। কেন ভিতরে সব চাইনিজ? না, সব চাইনিজ না, এটা চাইনিজ মার্কেটের জন্য, কিন্তু ইংলিশ কিবোর্ড, এটা ইংলিশ কিবোর্ড। ইংলিশ কিবোর্ড। আর এটা ইউএসএ। ইউএসএ টার প্রাইস কত আর চাইনিজটার প্রাইস কত? একই। চাইনিজটার প্রাইস হচ্ছে 1,89,500। 1,89,000 189। 189। আচ্ছা আচ্ছা, এগুলো দরকার নেই, আপনি আসেন ভাই, আমরা বাতাসের মানুষ, বাতাসের কাছে যাই। ইয়ারে পড়ে যাবে। এটা কি? এটা M5 ম্যাকবুক এয়ার M5। M5 চিপ, 16 জিবি হচ্ছে গিয়ে র্যাম, 512 জিবি স্টোরেজ। এটাই কি বেস ভেরিয়েন্ট? এটাই বেস ভেরিয়েন্ট। এর উপরে কত আছে? 1 টিবি আছে, 2 টিবি আছে। 1 টিবির প্রাইস কত? 1 টিবি এখনো রেগুলার ওইভাবে আসে না আপনার কাছে নাই? এই মুহূর্তে 2 টিবিও নাই? না, 2 টিবিটা ওইগুলা রেগুলার এইটাই আছে, শুধু এখন শুধু এটাই বেসটাই আছে। তো এইটা আপনার ব্যাকআপ দিবে কতক্ষণ? এটা অ্যাপেল তো বলে 18 ঘন্টা। অ্যাপল তো ম্যাকবুক প্রোর কথা বলে 18 এটা তো ঘন্টা। ওরকমই বলে। এয়ারও 18 ঘন্টা বলে। আপনি 15 ঘন্টা তো অনায়াসে পাবেন। এটা কি ভিডিও স্ট্রিম? ভিডিও স্ট্রিম। এইটা দিয়ে কি আমি মোটামুটি করতে পারবো, এডিটিং এর কাজ করতে পারবো? 1 টিবি আছে আছে আছে, এই যে আছে আছে 24 1 টিবি এটা, 16 1 টিবি না। 16 1 টিবি না, 24 1 টিবি। দেখি প্রাইজিং আসলে কোনটার কত এটা বুঝিনি ভাই। প্রাইজিং কোনটার কত? ওই যে ওনারা এখন কানা ঘুষা করতেছে, কানা ঘুষা চলছে। ভাই আপনার জন্য তো স্পেশাল প্রাইস, রেগুলার প্রাইস দেব না আপনাকে। আমরা কি 1 টিবি নিব? 1 টিবি নিলে বাজেট বেশি হয়ে যায় না? 1 টিবি 512 না, 1 টিবি একটা হচ্ছে গিয়ে 24 1 টিবি আর একটা হচ্ছে গিয়ে 16 512। ম্যাকবুক এয়ার M5 এ হ্যাঁ 16 512 16 1 টিবি। হ্যাঁ আবার ওটাতে 24 জিবি র্যামটা আপগ্রেড হয়ে 24 1 টিবি। হ্যাঁ 24 1 টিবির দাম কত? এই যে এটার দাম কত? এটা একটু আগে আসতে দেন, প্রাইসটা একটু দেখি। M4 নাই আপনার কাছে এই মুহূর্তে? না, M4 এই মুহূর্তে নাই, টোটাল মার্কেট টোটাল মার্কেটেই নাই। তবে আমার কাছে একটা আছে 15 ইঞ্চি M3। M3 হ্যাঁ, না, M3 24 512। কত প্রাইস? ওটা 1,63,000। আর এইটার প্রাইস কত? এটা প্রাইস পাইছো? প্রাইস কম ভাই, এটা কত? মাত্র 2,05,000। না, দুইয়ের উপরে আমি দুয়ে আমার বাজেট নাই ভাই। আচ্ছা এইটার প্রাইস কত বলেন? এটা প্রাইস 1,41,000। এটা সুন্দর প্রাইস, 1,41,000। এগুলো সব সেম প্রাইস? সব সেম প্রাইস। 1,41,000। 1,41,000 কালারের জন্য কোনো এদিক সেদিক নাই? না, কালারের জন্য কোনো, সব কালারের দাম এখন সেম প্রাইস সব। আচ্ছা, এই কিনলে এর সাথে কি কি দিবেন? এর সঙ্গে একটা অ্যাডাপ্টার থাকবে, একটা কেবল থাকবে। সে তো এর ভিতরে থাকবে, এর বাইরে কি দিবেন? বাইরে তো কিছু দিন হয়। আমি তো আপনার এটার সাথে দিছি, কই জানো? কেস। যদিও একটু ফাটা, তারপরেও তো দিছি। ওইটা কই? এবং দেখেন শুধু ওইটা না ভাই, স্ক্রিন প্রোটেক্টর, স্ক্রিন প্রোটেক্টরও আছে। ঠিক আছে, এই দেখছেন স্ক্রিন প্রোটেক্টরটা? স্ক্রিন প্রোটেক্টর আছে। তারপরে এই যে এই জিনিসটা আমি এইটা দিয়েই ব্যবহার করছি। ভাই আমরা কাস্টমারকে গিফট দিতে পারতেছি না, কারণ হুম, আমরা তো স্পেশাল প্রাইস দিই কাস্টমারকে। হ্যাঁ স্পেশাল প্রাইস, হোলসেল প্রাইসে প্রফিট কম। প্রফিট কম। আজান দিচ্ছে না, আমরা নামাজটা পড়ে তারপর আসি ভাই। জি জি, চলেন। যাক, নামাজ শেষে আমরা ফিরে আসলাম। এখন আমাদের চুজ করার পালা। 1,41,000। 41,000। এটা হচ্ছে কি আপনার কি কালার? মিডনাইট। মিডনাইট কালার। আপনি মিডনাইটটাই খুলেন, মিডনাইটটাই খুলেন কনফার্ম ভাইয়া? ইনশাআল্লাহ। উনি আমার কাছ থেকে 1,40,000 রাখবে, পারবেন না রুবেল ভাই? টাফ হয়ে যায়। ও রুবেল ভাই, টাফ হয়ে যায় 1,40,000 টাকা। কি টাফ হয়ে যায়। হ্যাঁ দেখেন, দিস ইজ মাই নিউ ম্যাকবুক। ভাই শার্টের কালারের সঙ্গে কিন্তু মিলে গেছে। শার্টের কালারের সাথে হ্যাঁ। এদিকে এসো। আমার ম্যানেজারের চেহারার কালারের সাথে মিলছে একদম একদম ফ্যান্টাস্টিক। আসেন, তুই তাহলে মিডনাইট কালার। মিডনাইট। ও কিন্তু সুইডেন আসলাম। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে জুনিয়র সুইডেন আসলাম, কিছুদিন পরে সুইডেন যাবে। ভাই খুলবো নাকি বাসায় নিয়ে খুলবো? বিসমিল্লাহ।
আচ্ছা ওইটার দাম কত থাকলে? M1 এর হ্যাঁ ওটা আমি কেজি দরে বেচবো। কেজি ধরে বেচবেন? হ্যাঁ। তাহলে ওয়েট দেন। আপনার কাছে ওয়েট মেশিন আছে? হ্যাঁ ওয়েট মেশিন আছে। দেখি দেখেন। রোহান ওয়েট মেশিনটা এটা দাও। পরে খুলি, দাঁড়ান। দেন আমার জিনিসটা কই? বাহ, ওয়েট মেশিন রাখছেন কেন? যে ল্যাপটপের ওজন কত কোনটা এটা না, দেখার আমাদের জন্য যে নাকি? প্রোডাক্ট আসলে তখন মাপা লাগে। ও প্রোডাক্ট আসলে মাপা লাগে। 0। আচ্ছা 50,000 করে দিছি আর কি, ঠিক আছে। 66,000 টাকা, 66,400, 400 আপনারা রাখেন, 66,000 দিন ধরেন, যাক 65,000 দিন নেন। ঠিক আছে ভাই। হ্যাঁ আমরা 100% ব্যাটারি। আমরা এটা কাস্টমারের কাছে সেল করব, সেল করে দেখি কেমন সেল করতে পারি, তারপরে আপনাকে। আমি এইটা কোনোভাবেই 60-এর নিচে সেল করব না ভাই। ইনশাআল্লাহ ভাই আমরা আমার বেস্ট প্রাইস দেব। 62-63 কাস্টমার আমার আছে, 100% ব্যাটারি হেলথ কিন্তু। আমরা আপনাকে বেস্ট প্রাইস দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। সেল করি আর তারপর যদি এই ভিডিও দেখা জি আমার কোনো পরিচিত কেউ নক করে যে 65 দিয়ে আমি নিব, তাহলে আমি আপনারে ফোন দিব, আপনি তা আমার আবার ব্যাক করে দিবেন, আমি তার কাছ থেকে বিক্রি করে টাকা এনে আপনার দেব। অবশ্যই ভাই। ঠিক আছে, তাহলে ওইটার দাম আমরা ধরলাম 65। এটা কেজি ধরে কিনা? না এটা কেজি ধরে কিনা যাবে না। দেখি এটা সরান ভাই। হ্যাঁ না ধরো। 16 জিবি নিলে হ্যাঁ 16 এনাফ। দাম কম তো এটার, 16,512। বিসমিল্লাহ। এটা দিয়ে GTA 5 খেলা যাবে। এটা দিয়ে কি ফ্রি ফায়ার খেলা যাবে? ফ্রি ফায়ার চলবে না, আরো বেশি লাগে। কেবলের কালারটা দেখছেন কি কালার দিছে? অনেক সুন্দর কালার। হ্যাঁ অনেক সুন্দর তো কালার ভাই, কিন্তু এই জিনিস কেন টাইপ সি না দিয়ে এবার এটা দিছে কেন? ম্যাক্সেপ 3 এটা। এটা ম্যাগনেট সিস্টেম তো। তার মানে এখন থেকে তো আমার আবার দুইটা কইরা কেবল টানা লাগবে। কেবল টানা লাগবে। এটার মধ্যে কি কয়টা? এটা অ্যাডাপ্টারটা এবার মোটা করছে, আগেরটা একটু পাতলা ছিল। আচ্ছা যাই হোক, যা আছে নসিবে। আমার তাইলে অ্যাডাপ্টার লাগবে আজকে। বিসমিল্লাহ। অনেক সুন্দর কালার একটা। না কালারটা সুন্দর, কালারটা সুন্দর। আপেলের সাইজটা বড় হয়েছে। ওয়ারেন্টি আছে না? 1 বছরের অ্যাপেল ওয়ারেন্টি। আচ্ছা ফ্রি এটা অফ কস্ট। এটার আছে না আপনার ওই যে ক্যাসিং? ক্যাসিং? হ্যাঁ ক্যাসিং আছে। দেখেন না এটা কিন্তু ভাই ওয়ারেন্টি ফ্রি অফ কস্ট, কোনো হিডেন চার্জ নেই কোনো হিডেন চার্জ কাস্টমারের জন্য। হ্যাঁ হ্যালো। নষ্ট তো সে। হ্যাঁ হ্যাঁ নচ আছে একটা। কি ব্যাপারে হ্যালো শেষ করে ওরা যায় না কেন? হ্যাঁ ঠিকই তো আছে, সময় লাগে কেন তো? বাংলাদেশ তাও ঠিক আছে। সেট আপ এজ নিউ। Vision motor not now. আপনার এখান থেকে দিব নেক্সট উইক ভিডিও। পাসওয়ার্ড একটু দিবি। বলে দিলে অন্য সবাই এই পাসওয়ার্ড ব্যবহার শুরু করবে, সবাই এই সেই জায়গায় দাঁড়ায় মনে করেন যে মুভি টুভি ডাউনলোড করবে, এই জন্য বললো না, দিয়ে দিল। 1 বছরের মধ্যে যে কোনো ধরনের ইস্যু হইলে আপনার কাছে নিয়ে আসবো। যদি অ্যাপেল যদি 1 বছরের পরে হয় সেক্ষেত্রে আমরা সার্ভিস করে দেবো দেশের বাইরে আমারটা থেকে। যেমন আমি 4 বছর চালাইছি, জি এখন পর্যন্ত কিছু হয় না। অ্যাপেলের প্রোডাক্ট আসলে হয় না তেমন, সাধারণত হয় না, বাই এনি চান্স যদি হয়ে যায়, বাই এনি চান্স যদি হয় 1 বছরের ভিতরে যদি থাকে, তাহলে আমরা অ্যাপেল ওয়ারেন্টি ক্লেম করে দেবো ফ্রি অফ কস্ট, কোনো ধরনের কোনো হিডেন চার্জ নেই। আর যদি 1 বছর পরে হয় তাহলে আমরা সাপোর্ট দেবো, সেক্ষেত্রে শিপিং কস্ট কাস্টমার দিবে এবং সার্ভিস চার্জটা। বুঝতে পারছি। এইটা কি আর এটা কি? ও ওইটা হচ্ছে ক্রিস্টাল, হ্যাঁ আর এটা হচ্ছে ম্যাট। খোলা আছে? হ্যাঁ একটা খোলা আছে, ম্যাটটা খোলা আছে।
একটা দেখি, আমারটা তো ম্যাট। জি আপনার টমেট, এই যে এটাও ম্যাট। ম্যাটটাই তো ভালো ভাই। ম্যাটটা সুন্দর, হাতের স্পট পড়ে না। হ্যাঁ, ক্রিস্টালে হাতের স্পট পড়ে। এটা কি ফ্রি দিচ্ছেন? ভাই হ্যাঁ, কয় টাকা এটা, কয় টাকা? এটা প্রাইস হচ্ছে 2300 টাকা। আর প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর? গ্লাস প্রোটেক্টর 1200 টাকা সেল করি, আমি আপনাকে ডিসকাউন্ট দেবো এটাতে 1000 টাকা। কই দেখি দেন। এগুলা নিলে কি হয় জানেন, এগুলা নিলে ওই যে আমি যেটা এক্সচেঞ্জের জন্য যেটা দিলাম, ওটা যেমন নতুন আছে এবং নতুন থাকবে, কিন্তু ও তো এখন পর্যন্ত আপনার ইয়াতে যায় না রে ভাই। কানেক্টিং আছে একটু। আপনাদের কি ইয়া অফ করে দিল না না, নাকি? কানেক্টিং আছে। নেটওয়ার্ক স্লো। নেটওয়ার্ক স্লো। এটা কি আপনারা ইয়ে করে দিবেন না? আমরা লাগাই দিই। হ্যাঁ হ্যাঁ, পাতলাটা পাতলাটা ঠিক আছে। ওই আমার ওইটার মধ্যে যেটা আছে ওইটাও কি সেম জিনিস? সেম জিনিসই, শুধু মডেল আলাদা। আচ্ছা, আপনাদের এই ইয়াগুলার দাম কিরকম চলতেছে এখন? আইপ্যাড, আইপ্যাড আমি একটা আইপ্যাডও এক্সচেঞ্জ করব। আমার মিনি 6 আছে একটা, মিনি হ্যাঁ 6 আছে না? মিনি 6 256 জিবি। এখন কি নেবেন ওটা দিয়ে? এখন নিব না ভাই, মাত্র তো এটা নিলাম, অন্তত আরো 3-4 মাস যাক তারপরে নিব। ঠিক আছে, নিয়ে চলে আসেন। রিসেন্ট একটা আইপ্যাড নিবা? ভাইও তো আমার সাথে চুপি চুপি ডিল করে ফেলছে আইপ্যাডের। কি ডিল করছে? আইপ্যাড 11 জেনের। আচ্ছা, আর না আমি নিলে হয়তো আপনার ইয়া নিব, এয়ার। ইয়ার নেবেন? এয়ার আছে না? হ্যাঁ, ইয়ার M3 আছে। এয়ার M3, M4 নাই? M4 আসছে, এখনো আসে না। M4 আসুক, এটা খুলে লাগাই দেন। এটা লাগানো ছাড়াই অবশ্য সুন্দর, স্লিম অ্যান্ড স্লিক। না স্ক্র্যাচ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্ক্র্যাচ পড়তে পারে, যদিও স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কম, হ্যাঁ তারপরেও সেফটি ফার্স্ট। তাহলে আপনারা যদি কখনো ম্যাকবুক, ম্যাক মিনি বা আইপ্যাড বা অ্যাপেল রিলেটেড যে কোনো অ্যাক্সেসরিজ, হ্যাঁ নিতে, ইনফ্যাক্ট আইম্যাক অর্থাৎ যে ম্যাকের যে পিসি, ওইটাও ওনাদের এইখানে অর্ডার করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। রিলায়েবল একটা শপ, আর শপের মালিক যিনি সোহান ভাই, সে অনেক বেশি রিলায়েবল পারসন, ঠিক আছে? সো নো টেনশন, ডো ফুর্তি। কালারটা একটু চেঞ্জ লাগে, চেঞ্জ হয়ে গেছে ম্যাট কালারের জন্য। ম্যাট কালারের জন্য। গ্লসি নিলে আবার কালারটা থাকতো, কিন্তু গ্লসিতে দাগ পড়ে। পান্ডা পুন্ডা দেওয়া যাবে না এই জায়গায়। আচ্ছা, এগুলো পরে করবো না ভাই আমি, না, এটা করা লাগবে। পিসি নেম এখন এখন করে ফেলবো। ফাহিম, অ্যাকাউন্ট নেম, অটো নিয়ে নেবে। পাসওয়ার্ড দিতে হবে না, এই সর একটু দেখাও। ওদিক ঘোর, ওদিক ঘোর, আজব কথা জিয়ান। পাসওয়ার্ড পার্সোনাল জিনিস নিয়ে নিচ্ছেন। কি ও আচ্ছা, হিন্টটা আলাদা দিতে হবে না? ওটা দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, এটার প্রোটেক্টরটা অ্যাড করে দেন, আমার কি রিসিট দিবেন দেন, ঠিক আছে? আর পেমেন্ট বাকি যেটা আছে ওইটা আমি ব্যাংক ট্রান্সফার করতেছি। টোটাল কত আছে সেটা দেন, কারণ অলরেডি 7টা বাজে গেছে, যে কোনো সময় কিন্তু আপনাদের মার্কেটটা অন্ধকার হয়ে যাবে, তাই না? রাইট, 7টা। আর 1 মিনিট বাকি ভাই, তাড়াতাড়ি এটা লাগান, নাহলে পরে লাগাইতে পারবেন না। সেটআপ লেটার দেন। সময় লাগবে মনে হয় ভাই, হ্যাঁ, এখন দিলে সময় লাগবে। এখন দিলে সময় লাগবে, হুম। নিবে না?
নিবে। আচ্ছা সেট আপ লেটার দিয়ে দিই না। আচ্ছা ওই এগুলো পরে বাদ দেন, আপনি ইয়া করেন skip। স্কিপ। হায় রে বাবুল। না এটা থাকবে না, হ্যাঁ থাকবে না। না থাকলে আলহামদুলিল্লাহ। ভাইয়া কি হলো, এ কি হলো, কিভাবে হলো? এই ভাই আপনারা এগুলা দেখতে দেখতে বোর হয়ে যাবেন ভাই, আমার একটা রিসিট টিসিট করে দেন। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই। এই যে ম্যাকবুক কিনছি এই জন্য কোনো মিলাদ টিলাদ হবে না, হ্যাঁ এই কারণে এই ম্যাকবুকের টাকা আমি জমাইছি, জমায় তারপরে কিনছি। আবার কিছু টাকা পয়সা জমাই, তারপরে ইনশাল্লাহ একদিন মিষ্টি কিনে দিশারকে খাওয়াই দেবো, ওইটাই আপনাদের খাওয়া হয়ে যাবে। আজকের মতন বিদায়, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এটা বলবে বাবুল আছে এখনো না?